এই রাহুল, এসো। ইয়েস, গুড মর্নিং। মর্নিং, ভেরি গুড মর্নিং। বলো খবর কি? আচ্ছা, ঠিক আছে। আমাকে দেখতে দিন, আমাকে দেখতে দিন, প্লিজ প্লিজ দাও প্লিজ। বাবা ভুবনেশ্বর, আমার বিটিকে সুস্থ করে দাও। জোরে জোরে শ্বাস নাও। বের করো একটু, চোখটা দেখবা। এই রাহুল, ব্লাড দিতে হবে, ব্লাড দিতে হবে। আমি যাই না, আমি যাব না। আমি তোমাকে একটা ফ্যাক্স করে দিচ্ছি, ঠিক আছে? তুমি এই ব্লাডটা একটু নিজে ল্যাবে নিয়ে যাও, ল্যাবে নিয়ে যে ইমিডিয়েট টেস্ট করে নিয়ে এসো, ঠিক আছে? প্লিজ, স্যার বলেছে আমাদের হসপিটাল হয়ে যাবে। ওষুধটা খাবে কিন্তু আপনি একটু আসুন। ওষুধটা খাওয়ার সময় নেই। আচ্ছা, এখন কি একটু রিলিফ লাগছে? আমার কথা শুনতে পাচ্ছ কি তুমি? এখন একটু রিলিফ লাগছে? ম্যাডাম প্লিজ একটু, প্লিজ আমাকে কেস হিস্ট্রিটা জানতে দিন। আমি না জানলে কিভাবে চিকিৎসাটা শুরু করব? আচ্ছা, তোমার নাম কি? চাপা সরকার। একদম চিন্তা করো না, তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, আমি তোমার বাবার মতো। আচ্ছা বলো মা, এই ঘটনাটা কতক্ষণ হচ্ছে? আচ্ছা, তোমার বয়স কত? 19 বছর। আচ্ছা, তুমি এখন পড়াশোনা করছো তো? আচ্ছা, আমার মেয়েও অঙ্কে এমএ পড়ছে। তো যাই হোক, তোমাদের এই তো গতকাল তো রেজাল্ট বেরোলো স্টেট ইউনিভার্সিটি। তো রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট কেমন হয়েছে? বাবা মা তোমাকে পড়াচ্ছে, রেজাল্ট কেমন হয়েছে? এক্সাম দিয়েছো তো? এক্সামই দাওনি? আপনারা কি এদিকে আসবেন তো? কি বলছে এটা? একটু সামনে আসুন। আচ্ছা, আপনি আর আপনি বাবা মা, তাই তো? আচ্ছা, মেয়ে যে যেখানে আছে সেখানে আপনারা কোনোদিন গেছেন? না ডাক্তার বাবু, আমরা মূর্খ শুনতে মানুষ, আমরা অত শত বুঝি তার না। মানে আপনারা বাড়ি থেকে কেবলমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমে বা কোনো মাধ্যমে টাকাটা পৌঁছে দিতে? না ডাক্তার বাবু, ও আমাদের একটা মাত্র বিটি বটে। ও যা চায় আমরা তাই ওকে দিতাম। ওইটাই ভুল করেছেন, যেটা এখন বর্তমান কালের বাবা মারা করছে। যাই হোক, আমাকে কেস হিস্ট্রিটা শুনতে দিন। আচ্ছা মা, তুমি যখন প্রথম নতুন মেসে আসো, তোমার নতুন নতুন বন্ধু হয়েছিল? আচ্ছা, হয়েছিল। সেই নতুন নতুন বন্ধুরা কি তোমাকে নতুন নতুন কিছু খাবার খাইয়েছিল যেটা তুমি কোনোদিন গ্রামে পাওনি? আই মিনস স্মোকিং, ধূমপান। আমাকে উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, নাহলে কিন্তু আমি তোমার চিকিৎসা শুরু করতে পারবো না। আমি ইচ্ছে করি। Yes, Rahul, come in. আমার ফ্রেন্ডটাকে তো আমি ওটা থেকে পাইতে হয়েছে। কেউ কখনো ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোর করতে পারে না। আচ্ছা, হে রাহুল, এবার আমাকে বলো, এই তোমার এটা কি স্মোকিং এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি সেটা তার পরবর্তী স্টেজে গিয়েছিল? আই মিন ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস। তাহলে আপনারা জানেই না। হ্যাঁ বলুন। ওটা ড্রিঙ্ক না, এটা হচ্ছে ড্রিঙ্কস। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাবা, আমাদের বাড়ি সুন্দরবন, তাই তো? নিয়ার বাই সন্দেশ থাকি। ওকে। আচ্ছা, আপনি সন্ধ্যাবেলায় কি করেন? বাবু, সন্ধ্যা হলে আমরা তো হাড়িয়া হাটে যাই। আচ্ছা, হাড়িয়া খেতে যান। আচ্ছা, হাড়িয়াটা নেশা ছিল? হ্যাঁ বাবু। এই ড্রিঙ্কস বা এই ধূমপান, এটা হচ্ছে আরো ক্ষতিকারক নেশা, যেটা আপনার মেয়ে
বর্তমানে নিয়ত করে চলেছিল। আমাকে আরেকটু কেস হিস্ট্রিটা জানতে দিন। আচ্ছা মা, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি বলো তো, এইটা কি কেবলমাত্র ড্রিঙ্কস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি কোনো পাউডার বা কোনো কিছুর মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে তুমি নিতে, আই মিনস ড্রাগসও নিতে? ও মাই গড! তাহলে আপনারা জানলেই না যে আপনারা বাবা মা হয়ে যে টাকাটা পাঠাচ্ছেন সেটা আপনার মেয়ে। হ্যাঁ বলুন তো। ওই সমস্ত ছেলেরা খায় বাবু। এটা একটা কথা বলেছেন, আমরাই তো সমাজে ছেলে মেয়ের বিভেদটা তুলে দিচ্ছি। আমি একজন মেয়ের বাবা, আমি মনে করি ছেলে মেয়ের কোনো বিভেদ নেই। কিন্তু এখন বর্তমানকালে কি দেখা যাচ্ছে জানেন? বাসে, ট্রামে, পার্কে তারা ওপেন স্মোকিং করছে, তারা ওপেন ড্রিঙ্কস করছে। এই রাহুল, ওকে জল দিও, জল দিও না, জল দিও না। ড্রাগ এফেক্টেড। ওকে, তুমি দেখো রিপোর্টটা হয়েছে কিনা। আপনাদের অন্তত জানা উচিত ছিল যে আপনাদের মেয়েটা কোন পরিবেশে থাকছে, কাদের সঙ্গে মিশছে। আপনারা হয়তো পড়াশোনা জানেন না, কিন্তু পরিবেশটা যে একবার যেতে পারতেন, সেখানে গিয়ে দেখে আসতে পারতেন আপনাদের মেয়ে কাদের সঙ্গে মিশছে। আচ্ছা যাই হোক, রাহুল তুমি প্লিজ। হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ওরকম ছিল তাই বাবু, ওরকম ছিল না। ও মাই গড, এটা আমি আশা করেছিলাম। রাহুল, আমার মেয়ের বয়সে আমি কি বলবো আর কি বলবো, রিপোর্টটা দেখে। যাই হোক, আমাদের তো বলতে হবে আমরা যে প্রফেশনে আছি। আপনি একটু এইদিকে আসুন, আপনার দুজন একটু এইদিকে আসুন। শুনুন, এই রিপোর্টে যা বলছে, আপনার মেয়ে বিগত 6 মাস বিভিন্ন নেশা করতো, যেমন ড্রিঙ্কস করতো, স্মোকিং করতো, ড্রাগস নিত, মানে মাদক নিত, যার ফলে ওর লাংস, মানে আপনাকে আমি বোঝাচ্ছি, হৃৎপিণ্ড, কিডনি, ঠিক আছে, এটা প্রচন্ড ড্যামেজ করেছে, ক্ষতি করেছে। যেহেতু ওর বয়সে আমার একটা মেয়ে আছে, আমার এই রিপোর্টটা আপনাদের সামনে জানাতে আমার বুকটা কেটে যাচ্ছে, কিন্তু আমরা যে প্রফেশনে আছি সেটা তো আমাদের বলতে হবে। ওর একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি ক্যান্সার। ওকে এখন বর্তমানে কেমো দিতে হবে। আমার দিক থেকে আমি যতটা চেষ্টা পারি আমি করব, কিন্তু বাকিটা ঈশ্বরের ভরসা। আরে কি করছেন রাহুল, প্লিজ। না প্লিজ প্লিজ। এটা আপনাদের আগে ভাবা উচিত ছিল যে আপনাদের এই কষ্ট করা টাকাটা যেটা তুলে দিচ্ছেন সেটা আপনার মেয়ে কি করছে। তাহলে দেখলেন তো, আমরা আমাদের কষ্ট করা, উপার্জন করা টাকাগুলো আমরা আমাদের মেয়ে বা ছেলেকে পাঠাচ্ছি, কিন্তু তারা কি আদৌ সঠিক পথে খরচা করছে, নাকি সেই টাকা নিয়ে প্রাইভেট টিউশনের নাম করে কোনো পার্কে বা রোড সাইডে গিয়ে স্মোকিং করছে, ড্রাগস নিচ্ছে এবং নিজেদের জীবনটাকে, ফুলের মতো জীবনটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এবং ছুটে বেড়াচ্ছে কেবলমাত্র ওই মরিচিকার পিছনে। সেটা আমাদের বাবা মা হয়ে কি খোঁজ রাখা উচিত নয়? কি আপনারা কি বলেন?